আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে এই পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, পানি দেওয়ার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু ছুটে আসছেন বাংলাদেশ সচিবালয়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে লাঠি চার্জ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আন্দোলনকারীদেরকে লাঠি চার্জ করে শিক্ষা ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেদিকে কিন্তু তাদেরকে চলে যেতে বাধ্য করছেন এবং পুলিশ তাদের কিন্তু লাঠি চার্জ করছে। ইতিমধ্যে কিন্তু একটি টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করেছে পুলিশ আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে। নজরুল তো একা সবকিছু না, এই রাষ্ট্রের তো একটা একটা কি বলে প্রক্রিয়া আছে, তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে। তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না? যে কারোই তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা? তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না? নিশ্চয়ই। তাহলে তাদের এরূপ ভূমিকা কি, কিসের কারণে? এটা আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট। আপনাদের কয়জন আহত হয়েছেন? আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে, একজনের পা পুরোপুরি ভেঙে গেছে এবং অনেকের নখ উপড়ে গেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, নানানভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি যে এই যে এতগুলো মানুষকে আঘাত করা হলো, এরও আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা রাজু ভাস্কর্যে হয়তো অবস্থান কর্মসূচি করতে পারি, কারণ একটা কর্মসূচি ছিল আপনাদের, এখন তো আসলে নতুন পরিস্থিতি তৈরি হলো। আমরা তো আর এক্সপেক্ট করিনি যে এই ধরনের কাজ আসলে পুলিশ করতে পারে। এখানকার আপনি বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবেন না। শেখ মুজিব যে ভুলটা করেছে, এখানকার উগ্র বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে অন্যান্য অস্বীকার করে যে ভুলটা করেছে সেই ভুলে পা দিচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, অভ্যুত্থানের পরেও এই পুলিশের বন্দুকের নল জনগণের দিকেই। তাহলে আমরা যে স্বাধীনতার কথা বলেছিলাম, এই স্বাধীনতার স্বাদ কি আমরা পেয়েছি? এই স্বাধীনতার স্বাদ বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমিতি স্টাম্পে পতাকা বেঁধে এবং জাতিগত যে বিভাজনের প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা যদি এই সরকার করতে থাকে তাহলে এখানকার জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। অভ্যুত্থানের যে চেতনা ছিল, সেই চেতনা ছিল বহুত্ববাদী একটা বাংলাদেশের পক্ষে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেখানে সকল জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাই সমমর্যাদা পাবে, সমান অধিকার পাবে, সমান নাগরিক অধিকার পাবে। সেই জায়গা থেকে আমরা দেখছি রাষ্ট্র এই প্রসঙ্গে পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে গতকালের হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের দাবি জানাই এবং আদিবাসীদের উপর যে চলমান নিপীড়ন সেটার অবসানের জন্য সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। স্টুডেন্টস ফর সভারেন্টি এনসিটিভি ভবন ঘেরাও করে পরবর্তীতে এনসিটিভি যে চেয়ারম্যান সেটা বাতিল করে দেয়। তার পরিপ্রেক্ষিতে আমরা আদিবাসী ছাত্র সমাজ আমরা 13 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সেই গ্রাফিটি অঙ্কন আমরা করি এবং সেদিনই আমরা 15 জানুয়ারি গতকাল আমরা একটা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেই 14 তারিখ থেকে আমরা দেখতে পেলাম সেই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি তারাও সেখানে পাল্টা কর্মসূচি দিয়েছে এবং পাল্টা কর্মসূচি তারা কেন দিয়েছে দেখেন, ওনারাই আন্দোলন করে ঘেরাও করে বাতিল করলেন এবং তার প্রতিবাদে আমরা যখন ঘেরাও কর্মসূচি করলাম তারাও সেখানে আবার ঘেরাও কর্মসূচি করেছে। আমাদের কর্মসূচি দেওয়ার পর তারা কর্মসূচি দিয়েছে। তার মানে সেটা তারা পরিকল্পিতভাবে আমাদের উপর আক্রমণ করার জন্য, আমাদের উপর হামলা করার জন্য সেই কর্মসূচি তারা ঘোষণা করেছে। আপনারা দেখেন যে আমরা এখান থেকে রাজু ভাস্কর্য থেকে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে সেই এনসিপি ভবনের দিকে গিয়েছিলাম। ঠিক এনসিপি ভবনের কাছাকাছি জায়গায় তারা প্রথমেই
আমাদেরকে কোনো প্রকার উস্কানি আমাদের পক্ষ থেকে কোনো প্রকার উস্কানি না যাওয়ার ফলেও তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেন। তারা জাতীয় পতাকাকে স্ট্যান্ড হকিস থেকে বেঁধে আমাদের ছাত্রীদের উপর হামলা করেছে, আমাদের ছাত্রদের উপর হামলা করেছে, সাংবাদিক